তেরা তেরা ভাই দরজা খোল ভাই। হে তেরা ভাই, তেরা। আমি জানতাম আপনি আসবেন। আসেন, ভেতরে আসেন। আচ্ছা তেরা ভাই, আমি তোর কি ওই ক? মামা। হ্যাঁ, তাহলে তোর মামা একটা শর্ত পূরণ করতে পারিনি, এই জন্যই তুই চলে আসবি। আচ্ছা, ওষুধটা কি অন্তত এটা তো জানতে পারি। ওষুধটা হচ্ছে সেই বশীকরণ তাবিজ, যে বশীকরণ তাবিজের কথা আমার থেকে শোনার পর আপনার চোখ দুটো ছানা ভরা হয়ে গিয়েছিল। সেই তাবিজ কি এখন তোর কাছে নেই? কোয়ানে দে দে, দেখ ভাই, এই তাবিজটা পালি আমার আর দেশান্তরী হতে হয় না। কোয়ানে রাইছিস, দে না। তার আগে কথা দেন, হুসেনরে ফিরে আনার উদ্বেগ নেবেন। আচ্ছা, হুসেন রে ফিরে আনবানি, কোয়ানে রাখেছিস, দে ভাই না। ভালো করে ওই পণ করার মতো করে কথা দেন। আচ্ছা, আমি বেনুকুনকার পণ করিতেছি যে এই তেরার কাছ থেকে বশীকরণ তাবিজ লইয়া হুসচাঁদকে তার আগের চাকরিতে বহাল করিবার উদ্বেগ লইব। উদ্বেগ না, উদ্যোগ। উদ্যোগ হয়েছে, দে ভাই। দেন। কোন কোনে রেখেছিস? এই যে এমন ভাবে পড়বেন যে কেউ জানি দেখতে না পারে, বিশেষ করে আপনার আব্বা দেখতে পেলে কিন্তু আপনারও শেষ, আমারও শেষ, আম সালা দুটোই যাবে না। এখন পেখম তুমি যাবা কোয়ানে, তুমি এখন আমার হাতের মুঠোয়। এটার কিন্তু বিরাট গুণ। ইয়াং অবিবাহিতরা পড়লে একরকম, আর বিবাহিতরা পড়লে আরেক রকম। তুই জানলি কিভাবে? আপনার আব্বা করেছিল আপনার মারে বশ করে হানিমুনে যাওয়া বাতিল করার জন্য। তিনার ক্ষেত্রে উল্টো অ্যাকশন হয়েছে। কেন কেন? আপনার হয়তো কারণটা জানা আছে, তিনি বিবাহিত। বিবাহিত নাকি আব্বা? ও হ্যাঁ, তাই তো, নাহলে আমরা আসলাম কিভাবে? আচ্ছা যাক, আগে তাবিজটা পড়ে নি। থামেন, এখনই না, কাল সকালে উঠে গোসল করবেন, তারপর পবিত্র দেহে এটা গলায় নেবেন। যে কোনো তাবিজ পরার এটাই নিয়ম। যান, এখন নিশ্চিন্তে ঘুমান। ওই হুসসানরে ফিরে আনার কথা বলবেন না যেন। আচ্ছা আচ্ছা, যান, কেউ জানি দেখতে না পাই। আরে না। হ্যাঁ, যান। জাপান, বাবু সোনা, বাবু সোনা এ, ওঠো। কিটা কি ডাকছিস কেন? দুটো কাটা মিলে যখন উদ্যমুখী হয়, ঘড়ির কাটার সময় তখন 12টা হয়। 12টা বাজলে মি ভাই আর সট ভাইকে ডাকি দেওয়ার কথা, তাই না? আরে রাত্রির বেলা আমি ওনাকে ডাকতে যাবো কোন দুঃখিত? হ্যাঁ, কিন্তু তুমি যে বলেছিলে ঘড়ির কাটা যখন দুটো এক জায়গায় উদ্যমুখী থাকবে তখন সময় 12টা বাজবে, আর 12টা বাজলে মি ভাই আর সট ভাইকে ডাকি দিতে হবে। ওই দেখো, ঘড়ির কাটা দুটো উদ্যমুখে তাকায় আছে, দেখো দেখো দেখো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই উর্বর মস্তিষ্কের নারী নিয়ে আমি কি করি? আরে আমি তো তাকে ডাকতে বলেছিলাম দিন 12টার সময়, রাত 12টার সময় না। রাত কি দিন সেটা তো তুমি আমাকে শরৎ মন্ত্রী বলো নাই। তুমি আমাকে বলেছো যে দুটো কাটা মিলে যখন উদ্যমুখী হয় সময় তখন ঘড়ি কাটায় 12টা হয়, 12টা বাজলে মি ভাই আর সট ভাইকে ডাকি দিতে হবে। এখন যাও, তোমার সুমন্দিদের ডাকে তুলো, যাও যাও। সত্যিই তুমি মহান, মহিয়সী। তোমার মতো এরকম ফ্রি স্টাইল বুক আমি জগতে আর কেউ করে কিনা আমার জানা নেই। এমনিতেই দেরি করে শুইছি, চোখটা মাত্র আটি আসতেছিল আর উনি এসে হ্যাঁ, আমার উপর সত্যিছো কেন? বোকামি যাওয়ার তোমারই হয়েছে, সরের মধ্যে রাত দিন সম্পর্কে কিছু বলা নাই। আচ্ছা যাও, বুকামি আমার, আমি মাইনে নিচ্ছি। কিন্তু তুমি কি আমারে বলতে পারো কোন মহান দায়িত্ব পালনের জন্য তুমি এই রাত 12টা পর্যন্ত যাই গিয়েছো? দোকানে ভাইকে ওই ছড়া শোনাতে গেলাম না, তখন গল্প করতে করতে রাত হয়ে গেল, আর বাড়িতে ফিরে দেখেছে ঘড়িতে 12টা বেজে গেছে। ঘড়িতে 12টা না, আমার 12টা। আচ্ছা, তোমার দুই ভাইরে তুমি দোকানে জাগ্রত রাখে এসে আমার এই ঘুমেতে ডাইকে তুলতেছো কি? তাগের ঘুমতে ডাইকে তোলার জন্য? হ্যাঁ, এটা কোন ধরনের বুকামি? এটার তো আমি তো কোনো ক্লারিফিকেশনে ফেলতে পারতেছি না। ভাইকে যে দোকানে জাগ্রত দেখে এসেছি সেটা মনেই ছিল, কিন্তু ঘড়ির কাটা একটার উপরে আরেকটা উদ্যমুখী দেখে না সব কিছু কিরম জানি গুলায় গেল। কিরাম যেন গুলো হয়ে গেল, সবকিছুই কিরম গুলো হয়ে যায় কেন তোমার? তুমি কিন্তু আমাকে একভাবে বইকেই যাচ্ছ, আমি কিন্তু মিভাই কাছে কমপ্লেন করে দেব। মেয়ে ভাইয়ের থ্রেট দিয়ে তো আমার সারাটা জীবন সোজা করে রাখলে। হ্যাঁ, আর সব বাদ দাও দিনি। আসো প্রিয়তমা, আসো শুয়ে পড়ি, কাল সকালে আবার দোকানে যেতে হবে না। আসো শুয়ে পড়ো। তুমি শোকা, রান্নাঘর গুছাই যায়নি, আমি যে রান্নাঘর গুছাই গে। ও আল্লাহ, আল্লাহ তুমি এই স্ত্রী লোকটার বেরেন্ডারে রিটায়ারমেন্টের ফিরোয় দাও, আমার একটু বাঁচাও।
আচ্ছা, যদি তোমার ময়ূরযান স্বীকার করি নাই যে পত্রখান সে পাঠিয়েছে, তাহলে তখন তুমি কি করবে? আমি তৎক্ষণাৎ তাকে ফেরত যেতে বলবো। বলবো যে আপনি ভুল করেছেন ভগ্নী। পালাকার বিলাস নটরাজের প্রতি মুগ্ধ হয়ে কোনো লাভ নেই। ঘরে তার প্রতিমার মতো একটা স্ত্রী রয়েছে, বন্দনা যার নাম, আমি তারই বন্দনায় মত। আর যদি সে স্বীকার না করে? হ্যাঁ, স্বীকার না করলে অবশ্যই একটু ঝামেলা হবে। তখন আসল পত্রলেখককে খুঁজে বার করার প্রশ্ন এসে যাবে। যাক, এখন এসব ভেবে লাভ নেই। তার সাথে আগে সাক্ষাৎ করি, তারপরেই দেখা যাবে। চলো। এই 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 অর্বাচীন বালক, এই এদিকে ঘোর। এই, তুই নাকি ঘনশ্যাম পালাকারের পালা অভিনয় করবি? সে নাকি এই অঞ্চলের সবচেয়ে বড় পালাকার। আমার তো তাই মনে হয়। এই, তুই আমার কটা পালা দেখেছিস আর ওই ঘনশ্যাম পালাকারের কটা পালা দেখেছিস? হ্যাঁ, আমার সাথে তার নাম উচ্চারণ করার সাহস তোকে কে দিয়েছে? তো আবার আমাকে খাটো করে কি করব? একটা মেয়ের কথায় আমারে পালার দিয়ে বাদ দিয়ে দিলেন। যে একটা সামান্য মেয়ের কথায় একজনরে পালার দিয়ে বাদ দিয়ে দিতে পারে, সে কিসির বড় নটরাজ? মেয়েদের কথায় তোকে পালা থেকে বাদ দিয়েছে? কোন মেয়ের কথায়? কে বললো? গোলাপ তাহলে ঠিকই বলেছিল। তুই নাকি পাগলের মতো প্রলাপ বকছিস। হ্যাঁ, এই কোন মেয়ের কথা আমি পালা থেকে তোকে বাদ দিয়েছি? বল, তোর বৌদিকে বল। কি পেখমের কথায়? হ্যাঁ, আপনি পেখমের প্ররোচনায় পড়ে আমারে বাদ দেননি। এই মূর্খ বলছে কি? হ্যাঁ, পেখম আমার পালার একজন সামান্য অভিনেত্রী, তার কথা আমি তোকে বাদ দিব? হ্যাঁ, এ পাগল নাকি? সত্যিই তো, কাল যখন পেখম আমাদের বাড়িতে এসেছিল রিহার্সালের জন্য, তখন তো তোর নটরাজ তার সাথে কথাই বলেনি। পেখম তো আমার ঘরে এসে বসেছিল, আর পেখমের কথায় নটরাজ তোকে বাদ দিবে কি করে ভাবলি তুই? তালি কালকে যখন রিহার্সালে গেছিলাম, নটরাজ দে বললো যে বাড়ির ভিতরে আসার দরকার নেই। এই বেকুব, এই এটার অর্থ কি তোকে বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, নটরাজ দা তালি আমারে বাদ দেননি। আরে আরে বেকুবে তো অর্বাচীন। হ্যাঁ, এই তোর সাথে তো আমার বাক্য বিনিময় কোনো ইচ্ছা হচ্ছে না। চলো বন্দনা, ময়ূরযান বোধহয় এসে গেছে, চলো এসো। নটরাজ দা, এই গ্রাম সারা ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। গ্রাম সারা ওই রাঙা মাটির পথ। গা জ্বলে যায়, বুঝতে পেরেছি বন্দনা? মানে আমার নটরাজ দা প্লিজ প্লিজ একটু একটু যদি বলতেন। এই কি বলবো? হ্যাঁ, ওই যে আমারে পালার দিয়ে বাদ দেওয়ার কথা। এই এই অর্বাচীনদের মতি হবে কবে? হ্যাঁ, এই তোকে আমি বাদ দেবো কেন? হ্যাঁ, কালকে একটা বিশেষ কারণে আমার মনটা খারাপ ছিল, তাই বলেছিলাম যে ভেতরে আসিস নে, রিহার্সেল হবে না। ও, আমি বুঝতে পারিনি। নটরাজ দা আমারে মাফ করে দেন। আমারে আসলে পেখম ভয় দেখাইছিল যে আপনার পালার দিয়ে ও বাদ দেওয়ার ব্যবস্থা করবে, এই জন্যই আমি। তুমি তা ভেবে নিয়েছো বলে পেখমের সে কি চিন্তা? তুমি যদি দেখতে। এই পাসার পাসার বলতেছি, পাসার মাফ করে দিচ্ছেন? উঠে দাঁড়া, ওঠ। এই তুই ঘনশ্যাম পালাকারকে আমার চেয়ে বড় পালাকার বললি কেন? বল। ভুলে গেছে নটরাজ দা, আমারে মাফ করে দেন। আসলে তখন ওই রাগের মাথায় বলে ফেলেছি তো। আসলে ওটা আমার মনের কথা না, আমার মনে কি আছে সেটা আমি ভালোভাবেই জানি। আপনার চেয়ে বড় পালাকার এই অঞ্চলে কোনোদিন জন্মায়নি, জন্মাবেও না। আর ওই ঘনশ্যাম পালাকার আপনার সমান হতে হলে তো ওরে আরো 10 বার জন্ম নিতে হবে।
কথাটা বললি বটে, অন্তরটা জুড়াই দিলি। যা বাড়ি যা, বাড়ি গিয়ে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে নে যা। আমি ময়ূরজানকে আনতে যাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে পরিচয় করায় দেবো। চলো বন্দনা। পড়তে না পড়তেই অ্যাকশন শুরু হয়ে গেছে। পালার পাট ফিরে পেলাম। আর বন্দনা বৌদি কলো পেখম আমারে নিয়ে খুব চিন্তা করে। আমার লাইফটা বোধহয় সাকসেস হতে চলেছে। সাইজি বাড়ি আছেন নাকি? সাইজি কিডা? আমি। আর তুমি আমাকে চিনতেছো না নাকি? হাড়ি মাথায় দিয়ে থাকলে চিনবো কি করে? ও তফেজ ভাই, হাড়ি মাথায় দিয়েছেন কেন? আর বলো না পেখম, এই হাড়ি নিয়ে খোয়াব দেখে বড় বেকার অবস্থা, তাই হাড়ি সহ চলে এসেছি সাইজির কাছে ছুটে ওই খোয়াবের মাঝে যা শুনতে। তা সাইজি কোন দিকে গিয়েছে, মাঠে না চা খাতি? মনে হয় চা খাতে। ও তাহলে আমি সেদিকে গেলাম। তুমি বেনুকে কি বললে? কি বললাম? ওই যে বললে ময়ূরজানকে আনতে যাচ্ছি, তাকে বাড়ি বাড়ি নিয়ে পরিচয় করাবো। তুমি এখনো বিশ্বাস করো ময়ূরজান তোমাকে ওই পত্রটা পাঠায়নি, আমি পাঠিয়েছি? না বন্দনা, তুমি ভুল বোঝো না। পত্রটা যদি সে পাঠায় থাকে তাহলে তাকে ফেরত পাঠিয়ে তোমার গলে এই মাল্য পরিয়ে তোমাকে ময়ূরজান হিসেবে বাড়ি বাড়ি পরিচয় করায় দেবো। আমার মনে হয় যে আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই, কারণ এই পথেই সে আসবে। অমন মিটিমিটি হাসির কি হলো? না, বেনুর কথাগুলো কানে বাজতেছে তো। কত বড় একটা কথা বললো শুনেছো? আপনার সমান হওয়ার জন্য ঘনশ্যাম পালাকারকে আরো 10 বার জন্ম নিতে হবে। ঘনশ্যাম বেচারার জন্য আমার দুঃখ হয়, বড় ভুল সময় জন্ম নিয়েছে ও। রবি ঠাকুরের সমসাময়িক কোনো কবিকেই যেমন বড় করে দেখায় না, ঘনশ্যামের অবস্থাও তাই। এই যে শুরু হয়ে গেল আপন বন্দনা। আপন বন্দনা আপনি না করিলে কে করিবে বলো বন্দনা? এই কে যায়? ও তফেজ ভাই, তুমি? আর বলো না নটরাজ, এই হাড়িটা নিয়ে বড় বেকায়দায় পড়ে গিয়েছি। যাই সমাধানটা করে নিয়ে আসি। বুঝতে পারলে বন্দনা, ওই ঘনশ্যামের কত বড় সাহস! কি ব্যাপার, কারোর কোনো খোঁজ খবর নেই? এই ও মানবানু দলন বেনু তারা ওরে দলন। আব্বা দেখেন তো, এই পোশাকে স্বর্ণবুর সামনে দাঁড়াতে চাই। কি ব্যাপার মা, তুমি এই পোশাক পরে এসেছো কেন? আরে হলুদ রং তো সর্ষে ফুলের রং, সর্ষে ফুলের রঙে চোখে ধাঁধি লাগে। ওই যে কথায় কয় না আমরা, হ্যাঁ, যে চোখে সর্ষের ফুল দেখতেছি। এই পোশাকে আমার বড় মেয়ের সামনে গিয়ে দাঁড়ালে সে তো চোখে সর্ষের ফুল দেখবি। যাও এটা পাল্টায় এসো। না না এখন না, আগে কিছু ইনস্ট্রাকশন আছে, শুনে তারপরে যাও। হ্যাঁ, মালা বানু, মালা বানু, এসো এসো এসো। আরে চিল্লাচ্ছেন কিসের জন্য? এই তো আমি এসে গেছি। আরে কই চিল্লালাম কই? তুমি কি পোশাক পরেছো? ও কমলা রং, আচ্ছা চলবে, তুমি মেয়ের পাশে দাঁড়াও। বেনুতারা, বেনুতারা। আব্বা, কি আমাকে আর তেরাকে কখনো একসাথে ডাকবেন না, একটু সমস্যা হয়। কি সমস্যা? না মানে হচ্ছে কি যে বেনু তারা একসাথে যখন ডাকেন তখন মনে হয় যে বেনু একটা ঘাটতারা ছেলে, মনে হয় গালাগালি দিচ্ছেন। আসলে কি আমি ঘাটতারা? আম্মু তুমি কও আমি কি ঘাটতারা? আবার আমি কি ঘাটতারা? তুমি যে কি সিধা সংজ্ঞা বের করা মুশকিল, বুঝেছো? যাও মায়ের পাশে গিয়ে লাইনে দাঁড়াও, যাও যাও। এই তারা, তারা, এ কি তুই এসব কি সাজেছিস? আপনি তো বলিছেন আপনার বড় মেয়ে আসতেছে, ঠিক মতো সাজাগুজা করছি। সাজাগুজা মানে তো এসবই বুঝায় নাকি? আচ্ছা তুমি এসব পেলে কনে?
আপনার তে চুরি করেছি। কি করব, ছেলেগের তো আর সাজা গুজা হয় না, সাজা গুজা মানে মেয়েগের ফিটিংস। দেখেলেন দুলা ভাই ঠিক মতো সাজা গুজা হয়েছে কিনা। আচ্ছা, এই তোমার গোষ্ঠীর ভিতরে এই পাগল ছাগল ছাড়া কি নর্মাল মানুষ জন্মায় না? এর মধ্যে আপনি গোষ্ঠীটা আনতেছেন কিসের জন্য? ওর মতো একটা সোজা ছেলে, সাজগোজের বালাই নাই। সাজগোজ বলতে অটোমেটিক তো সোনা পাউডার টিপ লিপস্টিকে বুঝবে নাকি? যা, তুই এই সাজেই থাক, যা যা। পাউডারটা একটু মাখা কম হয়ে গেছে, আর একটু বেশি করে মাখলে আরো ফাইন লাগবে। থাক, পরে মাখলেও চলবে। এখন তোমরা লাইন করে আমার পিছনে পিছনে এসো, এই বারান্দায় গিয়ে সব বুঝাই দিতেছি। এসো। দাঁড়াও দেখি। হট হট, লাইনে দাঁড়াতে মতো। হ্যাঁ, শোনো, এবার কে কি করবা সব আমি কাজ ভাগ করে রেখেছি। মালা বেগম, তোমার কাজ হচ্ছে চিরাচরিত ওই রান্নাঘর সামলানো। হ্যাঁ, আমি সব বাজারহাট করে দিয়েছি, পঞ্চব্যঞ্জন ঠিক মতো রান্না করবা। হ্যাঁ, দোলন, তুমি তোমার স্বর্ণবুড়ে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াবা, সবার সাথে পরিচয় করিয়ে দেবা, বুঝলা? হ্যাঁ বেনু, তুমি এই দুজনকে পাহারা দিবা, মানে গার্ড হিসাবে থাকবা। জি হ্যাঁ, দেখবা কেউ যেন কোনো ফাউল প্রশ্ন না করে। আব্বা, এই ফাউল প্রশ্ন কি হতে পারে তার যদি দুই একটা উদাহরণ দিতেন সুবিধা হতো। কারণ কি আবার কি হবে? কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে যে যে বাপ তোমারে কোনোদিন দেখলো না তার কাছে ফিরে আইলে কি করতে? না, প্রশ্নটা যে ইদাই হবে সেটা না, তুমি এরকম হতে পারে। হ্যাঁ, সে বিষয়ে তুমি গার্ড দেবা, ঠিক আছে? আর তারা, তুমি তোমার স্বর্ণ খালারে নিয়ে গোয়াল ঘরে গিয়ে সব গরুর সাথে পরিচয় করে দেবা, ঠিক আছে? যে দুলা ভাই, ওনারে ওই যে প্রথমে জ্ঞানী গরুটার সাথে পরিচয় হওয়া জরুরি, কারণ এই জ্ঞানী গরুটাই এই ফ্যামিলির ওই জ্যোতিষ হিসাবে কাজ করে। তিনি যা বলেন তাই সত্যি হয়। হয়েছে, নাও এবার বরণ সঙ্গীতটা প্র্যাকটিস করে নাও। বরণ সঙ্গীত? সঙ্গীত তার মানে গান গাইতে হবে? আরে গান না, বরণ সঙ্গীত। আরে বরণ সঙ্গীতের জন্য সুরফুর কিছু লাগবে না, ওই বাণী ঠিক থাকলেই হবে, বুঝেছো? হ্যাঁ, নাও বলো, তুমি লিড দাও। হ্যাঁ, দাও। বরণ সঙ্গীত কোনটা একটু বললে দেখি গাতি পারি কিনা। আরে রবি ঠাকুর তো কাজের কাজ বলতে একটাই করে গেছেন, কয়েকটা বরণ সঙ্গীত আর কয়েকটা বিদায় সঙ্গীত। গানটা হচ্ছে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। নাও প্র্যাকটিস করো, সুরের দরকার নেই, মানে ঠিক থাকলে হবে। দোলন, লিড দাও। আব্বা আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। গাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো। প্র্যাকটিস না করলেও হবে। থামো থামো, প্র্যাকটিস না করলে হবে, আসলে পরে আমরা গায়ে দেবো। কিন্তু আসবে কখন আর কে আনতে যাবে? আরে স্বর্ণলতা আমার স্বয়ং সম্পূর্ণ মেয়ে, তারে আনতে যাওয়াটা সে পছন্দ করে না, সে একাই চলে আসবে, সাথে থাকবে তার গানের ছাত্রী। নাও প্র্যাকটিস করো, প্র্যাকটিস। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। তারা সুরে গা, আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আপনি এখানে বসে দোকানদারি করতেছেন, ওদিকে আমি আপনার বাড়ির উপর দিয়ে খুঁজে আসলাম। তুমি কিডা? আরে তোমার পরিচয় আগে প্রকাশ করো। ও, তফেজ। যে সাইজি, তা কিসের জন্য খুঁজে আলে? আপনার কাছে মানুষ কি জন্য ছুটে যায় বুঝতে পারতেছেন না, তা আপনি এখানে দোকানদারি করতেছেন কি জন্য? আরে সেটা তোমার জানার দরকার কি? কি জন্য খুঁজে আসলে সেটা বলো, মানে কি স্বপ্ন দেখিছো? পুরো বেকায়দা একটা স্বপ্ন দেখেছি, খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। খুয়াব মানুষের আগাম সংবাদ জানায়, বিপদের হোক আর খুশিরই হোক, আগে থেকে সেটার ইশারা পাওয়া গেলে অনেক সুবিধা না? তা কি খুয়াব দেখিছো? আপনার খোয়াব গণনার যন্ত্রপাতি ছাড়াই শুনবে? তুমি আগে বলো তো, যন্ত্রপাতি লাগলে আনার ব্যবস্থা করবে না? এই যে এই হাড়ি, এই হাড়ির মধ্যেই মাথা দিলি আসার ছাড়াই ঢোকে, আবার সুন্দর করে বাইর হয়ে আসে। রাতের বেলা খোয়াবে দেখলাম হঠাৎ
এই হাড়িটা আমার মাথার মধ্যে ঢুকে পড়লো, আর বেরোচ্ছে না। হাজার টানাটানি করেও বের হচ্ছে না, বাড়ির সবাই মিলে টানলো তাও বের হচ্ছে না। শেষে হাড়ির মধ্যে মাথা রেখেই ঘুম থেকে জেগে উঠলাম। আর জেগে উঠে দেখলে যে খোয়াব দেখেছো, এই তো? জি। তা রাতের কোন প্রহরে খোয়াবটা এসেছিল? খুব ভোরবেলা, আমারও ঘুম ভাঙলো, ফজর আজানও পড়লো। আর কোন কাতে তুমি শুয়েছিলে ঘুম থেকে উঠে দেখলে? ডান কাতে। তুমি যদি একটা সত্যি কথা বলো তাহলে তোমার খোয়াবের মাঝে আমি সঠিক বলতে পারবো। তুমি কি 2-1 দিনের মধ্যে কোনো একটা কাজ করার পরিকল্পনা করতেছো? যে যে করতেছি। পরিকল্পনাটা বাদ দাও। তুমি মনে করতেছো কাজটা করলে তোমার অনেক ভালো হবে, মানে অনেক আসানে তুমি কাজটা করতে পারবা, কিন্তু কাজটা করলে ওই হাড়ির মতো তোমার মাথা আটকে যাবে। আশ্চর্য, খোয়াবের বিবরণ শুনে আমার প্ল্যানিং এর কথাটা আপনি টের পেলেন কি করে? তোমার প্ল্যানিং কি করে বুঝতে পারলাম সেটা তোমার জানার দরকার নেই। যাই প্ল্যান করে থাকো সেই প্ল্যান কাজে পরিণত করতে গেলে তোমার সমস্যা হবে। আপনি আমাকে কি মাজেদা দিলেন? কাজটা না করতে পারলে তো আমার বংশ রক্ষা হবে না। আমার স্ত্রীর 3-3টে মেয়ে, একটাও ছেলে জন্ম দিচ্ছে না, তাই আরেকটা বিয়ে করার জন্য প্ল্যানিং করছিলাম। বংশ রক্ষা বলতে কি বুঝায় একটু বুঝাও তো আমারে। কি আবার বোঝায়? বংশ রক্ষা হচ্ছে পূর্বপুরুষদের নাম রক্ষা, মানে তাদের নাম পৃথিবীতে বাঁচায় রাখা। পূর্বপুরুষের নাম রক্ষা? তা তুমি কি সেটা রক্ষা করতে পারিস? আচ্ছা, তোমার দাদার বাপের নামটা কি বলো তো শুনি। যে ওই দাদার আব্বার নাম হচ্ছে গিয়ে কি জানো, জি মনে করতে পারতেছি না। কোনোদিন শোনোই নাই, তা মনে রাখবা কি করে? ছেলের জন্ম দিয়ে বংশ রক্ষা হয় না, নিজে এমন কিছু হতে হয় যাতে সবাই মনে রাখে, তাতেই বংশ রক্ষা হয়। যাও, ওই মাথা যদি হাড়ির মধ্যে আটকাতে চাও তাহলে আরেকটা বিয়া করো গিয়া, যাও। না, আপনার কাছে খবরের মাঝে যা শুনতে আসাটাই আমার ভুল হলো। আমি 1 মাস ধরে কত প্ল্যানিং করলাম, আপনি 1 সেকেন্ডের মধ্যে সব ধূলিসাৎ করে দিলেন। যাই, মাঝে যাটা মেয়ের মাকে বলি, সে শুনে খুশি হবে না। কিন্তু তুমি খুব একটা খুশি হয়েছো বললে তো মনে হচ্ছে না। বসো বসো, 1 কাপ চা খেয়ে মাথা ঠান্ডা করে যাও। আচ্ছা সাইজি, আপনি দোকানে বসে কারণটা কি? গোলাপ টগর সারা রাত দোকান করে এখন ঘুমাচ্ছে, আর জাপান এসেছিল সেও একটা কি কাজে বাইরে গেছে। ভাই ভাই, ভাই, ও সৎ ভাই, সৎ ভাই একটু ওঠেন। ইস, কি সুপার কোয়ালিটির ঘুম ঘুমাচ্ছে রে তুই ভাই। শালা তুকের বোনরে বিয়ে করে এই বাড়িতে না আসলে এরকম সুপার ঘুম ঘুমাতে পারতি? ও সৎ ভাই, সৎ ভাই একটু ওঠেন। সৎ ভাই, কি হয়েছে কি? না না না, একটু ঠান্ডা হয়ে বসেন, আমি বলতেছি। ডাকাতে পড়েছে নাকি? না না, ঘরের মধ্যে ডাকাতে এসেছে? না না, তাহলে আরে মাত্র দোকান থেকে এসে এনে শুলাম, তার মধ্যে এসে আল্লাহ কি করছেন? মাত্র না, ঘন্টা 3 সুপার কোয়ালিটি ঘুম দিয়ে ফেলাইছেন। আর আপনারে যেই কারণে রাখিছি বুঝেছেন, কাজটা আপনার কাছে না, কাজটা হচ্ছে ওই মি ভাইয়ের কাছে, বুঝছেন? এই মেয়ের কাছে কাজ তুই আমাকে উঠা লেখা করছি। আসলে সমস্যা কি? কোন ইয়েতে যে তোমাকে আমি আমার বোনের সঙ্গে বিয়ে দিয়েছি, মানে তখন যদি বুঝতে পারতাম তাহলে আমার বোনের সঙ্গে বিয়ে দিতে আমি রাজি হতাম না। না না, করছিলাম কি, ওই মেয়ে বাইরে ডাকতে সাহস পাইনি। এর মতো শরীর ধরে যদি থাবা ঠাবা দিয়ে দেয়, তাই আপনি একটু ডাইকে দেবেন প্লিজ। এই তুই আমাকে তো জ্বালাস কি জন্য বলতে? কি করছেন? আমি কি আপনার ওই দোলনের মতো অত জ্বালাই নাকি? এই বুধাই এই দোলনের নাম তুই মেয়ের সামনে বলতেছিস কি জন্য? মেয়ে তো ঘুমাচ্ছে, শুনবে না। তোমার তো কি করছে? ওরে তোমাকে ফাটাই মেয়ে ভাই, এই আমরা কি জন্য ডাকতে এসেছিল সেটা না জানা তারিখ দিলে গা। তার মানে আপনি বান্ধব জায়গায় আছেন?
ওই যে দোলন দোলন কি জানি বলতেছিল না, সেটা শুনেই তো ঘুম। এই আপনার একটা দোষ মে ভাই, দোলনের নাম শুনলে আপনার আর মিস হয় না। মিস না তো, মিসেস। এটা আবার কি বললেন? দোলন তো বিবাহিত, বিবাহিতরা তো মিস হয় না, সে তো মিসেস হয়। আপনি তো জাপানের চেয়ে বেশি হয়ে যাচ্ছেন, মানে আপনি তো একটা চীন হয়ে গেছেন মে ভাই। বন্দনা, ওই যে আমার ময়ূরজান আসতেছে। সঙ্গে আবার ওইটা কি? আমাকে তো তেমন কিছু বলেনি, বোধ করি ওনার গানের সাথে। কেমন আছেন ভগ্নী? ভালো। উনি কে? ও হচ্ছে আমার স্ত্রী বন্দনা। ও আচ্ছা আচ্ছা, স্ত্রীর সাথে নিয়ে এসেছেন, এর জন্য আমাকে ভগ্নী বলা হচ্ছে? মানে? দাঁড়ান। বন্দনাদি, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, একটু ফাঁকে আসবেন? আসেন। আসেন। বন্দনাদি, আপনি আপনার স্বামীরা কতটুকুন ভালোবাসেন বা আপনার স্বামী আপনারা কতটুকুন ভালোবাসে সেটা আমি জানি না, তবে সেটা জানার দরকার কি আপনার? সেটাই তো বুঝতে পারছি না। আপনি আপনার স্বামীরা কতটুকুন চেনেন? সেই প্রশ্নের জবাবই বা আমি আপনাকে কেন দিব? আপনি তার পালার একজন নির্বাচিত অভিনেত্রী, আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করতেছেন কেন? আমার স্বামীকে কি আপনার খুব মনে ধরে গেছে নাকি? এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, এসো যে আছো তরে আমার ঘরে। মোটামুটি। আব্বা, এটা আপনি কি করছেন? হইছে? এই গান কি হইছে? আপনি তো লিড দিয়ে পুরো রবীন্দ্রসঙ্গীতরে একদম পপ সঙ্গীত বানায় ফেলাইছেন। কেউ শুনলে তো আপনার নামে কেস করবে। আব্বা, ওরে বাবা, সেটা হচ্ছে যারা প্রফেশনাল তাদের জন্য। হ্যাঁ, আমরা হলাম কি আমি স্যার। আরে আমাদের ওই গানের সুর ঠিক না থাকলে চলবে, শুধু বাণীটা ঠিক থাকলে চলবে, বুঝেছি? শোনো, যারা যা কাজ দিয়েছি সবে কাজ শুরু করে দাও, বুঝেছো? মা মনে হয় এতক্ষণ 30 ঢুকে গেছে। এসো আমার পিছনে পিছনে এসো, সবাই এসো, লাইন করে লাইন করে। এসো এসো আমার ঘরে। আপনি কি বলতেছেন? এই কথার অর্থটা কি? সেটা আমি পরে বলছি, তার আগে বলেন কি করতে আপনি এখানে দূরে সরিয়ে এনেছেন আমাকে? বন্দনাদি, আমি সরাসরি কথা বলতে খুবই পছন্দ করি। আপনার স্বামী আমার... থাক, আর বলতে হবে না। আমার স্বামীকে আপনার খুব মনে ধরিছে, তাই একেবারে ব্যাগ বোঝকা গুছিয়ে তার ঘর করার জন্য চলে এসেছেন। ও নটরাজ, শুনছো? কি হয়েছে? না, আপনি আসবেন না, আপনি ওখানেই থাকেন। বন্দনাদি, আমার কথা শেষ হয়নি, আমার কথাটা আগে শেষ করতে দেন। আপনার স্বামীরে আমি পছন্দ করি না, আপনার স্বামীরে আমার ঘৃণা করতে ইচ্ছা হয়। কেন জানেন? কাল সন্ধ্যায় এক পত্রবাহক দ্বারা এই চিঠিটা উনি আমার কাছে পাঠিয়েছেন। আপনি পড়ে দেখেন চিঠিটা, নেন। আমার পালার ময়ূরজান, আমার জীবনে জান হিসেবে তোমাকে আমার পছন্দ হয়েছে। কাল যখন আমার বাড়িতে রিহার্সাল করতে আসবে, তখন আকাশে নীল শাড়ি পরে আসবে, কানে দুল, গলায় হার পরবে। সেই নীলের সাথে মিলিয়ে তাহলেই আমি বুঝে নেব তুমি আমাকে জান হিসেবে পেতে চাও। ইতি নটরাজ। এবার আপনি বুঝতে পেরেছেন আপনারে কেন ফাঁকে ডেকে নিয়ে এসেছি? আপনার স্বামীর এই ভালো মানুষের মুখোশটা আপনার কাছে খুলে দেওয়ার জন্য। না বোন, কোথাও একটা ভুল হচ্ছে। কালকে বিকেলবেলা আমাদের বাড়িতেও এরকম একজন লোক এসে আমার এই সিডিটা দিয়ে গেছিল। প্রিয় বিলাস নটরাজ, আপনার নাম আমি 2-1 বার শুনেছিলাম,
কিন্তু আপনাকে দেখার পর বুঝতে পারলাম আপনার দর্শকরা আপনাকে কেন নটরাজ উপাধি দিয়েছে। আপনার সুশ্রী দর্শন আর শক্তিশালী পালা উভয়ে আমাকে মুগ্ধ করেছে। তবে যতটা না আপনার পালা, তার চেয়েও আপনি আমাকে মুগ্ধ করেছেন বেশি। কেন জানি আপনাকে দেখার পর থেকে শুধু আপনার মুখটাই মনে পড়ছে। ভুলতে পারছি না। এর অর্থ কি আপনি জানেন না? আমার এই ভাববিহ্বলতা আপনাকে কোথায় নিয়ে যাবে তাও জানি না। এটি আপনার ময়ূরযান চরিত্রের নির্বাচিত অভিনেত্রী। কি নাম তোমার? আজ অবশ্যই আমার পরিচয় বলতে কোনো আপত্তি নাই। আমার নাম রুশনাই। ও আচ্ছা রুশনাই, উনি আমার স্ত্রীকে ওখানে কি কারণে ডেকে নিয়ে গেলেন বলতে পারো? যে অবশ্যই পারি। আপনি যে আপার একটা প্রেমপত্র লিখেছেন না, সেটা আপনার স্ত্রীরে জানানোর জন্য। তোমার আপাকে আমি প্রেমপত্র পাঠিয়েছি? আমি? আস্তে কথা বলেন। আপা যদি বিষয়টা জানতে পারে যে আমি আপনারে বলে দিয়েছি, তাহলে পরে আমার ছ্যাঁচবে নেই। অবশ্য একটু পরে আপনি আপনার বউয়ের হাতে ছ্যাঁচা খাবেন। থামো, কিসের জানি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝতে পারতেছি। মা বৌদি, এই চিঠি তো আমি পাঠাইনি। পাঠানো তো দূরের কথা, এই চিঠি আমি লিখিনি। ঘটনাটা কি? বন্দনা, রুশনাই কি বলছে সব? আমি নাকি কিসব পত্র দিয়েছি, বিষয়টা কি? এসব আমার নামে কি অপবাদ? আমার নামে তো একই অপবাদ পড়েছে নটরাজ দা। এ কোন ষড়যন্ত্র? ও যাতে তোমার ময়ূরযান হতে না পারে, এটা তারই ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্রে যে আমি নেই তার আহা প্রমাণ। বন্দনা, তোমাকে আর বলতে হবে না। তুমি তোর বাড়িঘর নাম ঠিকানা কিছুই জানো না। তুমি এ চিঠি পাঠাবে কি করে? যাক, তোমার মনের সন্দেহ যে দূর হয়েছে এটাই বেশি। কিন্তু এই পত্র দুটোর প্রেরককে, এটাই তো বুঝতে পারছি না। কেউ একজন আমার পালার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ কার কাজ? ঘনশ্যাম পালাকার। আমি এবার একটা দারুণ পালা লিখেছি শুনে সে আমার পিছনে লোক লাগিয়েছে। মা, পালাকার এইরাম হিংসাহিংসি থাকে নাকি? জানতাম না। হিংসি থাকে নাকি মানে? সামনাসামনি সবই ঠিক, কিন্তু ভেতরে সাপে নেউলে। ঘনশ্যাম পালাকারকে এবার আমি সুদে আসলে মাসুল বুঝিয়ে দেব। যাক ভগ্নী, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির অবসান হলো সেটাই হচ্ছে বড় কথা। ভগ্নী, তুমি একটু ধরো। ভগ্নী, একটা কথা জিজ্ঞেস করি, এই ভ্যানের উপরে তো মালামাল কিসের? রিহার্সেল করতে কি? সব জানতে পারবেন, আমার পরিচয় সহ সব। রুশনাই, তুই ভ্যানে চড়ে জায়গায় চলে যা, আমরা পদব্রজ করে গ্রামে প্রবেশ করব। চলেন ভগ্নী, চলেন। চলো বন্ধুরা। মে ভাই, মে ভাই, এটা কি হচ্ছে মে ভাই? আপনি আমার জিনিস এরকম ফ্রি স্টাইলে মানে ইউজের উপর দিয়ে ব্যবহার করছেন, এর কি মানে হচ্ছে মে ভাই? তোরা আমার জিনিস কি রে? হ্যাঁ, তোরা আমার মধ্যে কোনো পার্থক্য আছে? তুই হচ্ছে আমার সহোদর ভাই, আমাদের পার্থক্য কিসের? অবশ্যই পার্থক্য আছে মে ভাই। মনে করেন যে আপনার নাম হচ্ছে গুলাব, আমার নাম হচ্ছে টগর। আপনার বয়স হচ্ছে 30, আমার বয়স হচ্ছে 25। আপনি হচ্ছেন যাত্রার সামান্য একজন অভিনেতা, আর আমি হচ্ছে মহান কবি। এ ফাজিল, ফালতু কথা বকবি না, ঠিক আছে? আমার বয়স 30 তোরা কে বলেছে? হ্যাঁ, তুই তো আমার বয়সে ছোট, তুই কি করে জানলি আমার বয়স? আর আমি যাত্রা দলে সামান্য অভিনেতা? হ্যাঁ, তুই জানিস না আমি যাত্রা করে কত পুরস্কার পেয়েছি? জি, এই পর্যন্ত 10 টাকা উপহার পেয়েছেন। 10 টাকা হোক আর 10,000 হোক, সামান্য অভিনেতা হলে নাটা পাড়ার তো মুন্সি আমার বুকের ভিতরে 10 টাকা গুঁজে দেয় না, ঠিক আছে? আর সামান্য একটা বডি লোশনের জন্য সকালবেলা তুই যা হুড়মুড় করলি, মানে শোনেন মে ভাই,
কারেকশনের উপর ছোট একটা সংশোধন করে নেন। এটা বডি লোশন না, এটা বডি স্প্রে। আর এমনভাবে মারলি পরে তো গোসল হয়ে যাচ্ছে, তো এত সাজগোজ কিসের জন্য? আর বলিস নে, ওই খোয়াবের মধ্যে আমার সেই মায়ের কন্যা এসে বলেছে আমার ড্রেসপত্র নাকি ভালো না, সারাদিন আমি যেন একটু সেজে গুজে থাকি, যে কোনো সময় সে এসে নাকি আমাকে দেখে নেবে। আরে মে ভাই, এই 30 বছর বয়স আপনার কি হলো আবার? আবার বলে বয়স নিয়ে কথা বলে 30, বেশি কথা বলে ফাজিল জানি কথা। সকালবেলা জাপান এসে ডাকাডাকি গুলো সে কোথায়? হ্যাঁ, আমার তারা খেয়ে কোথায় যেন গেছে। জাপান, জাপান, হ্যাঁ জাপান। আরে বাবা আসতেছি। আমি সেই কখন ধলা কাকারের দোকানে বসায় তুই আসলাম, আর ওনারা ঘুমেতে উঠছেনই না। আসি আসি মানে আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ, আমারে তুমি অপবাদ দিয়েই যাবা, এটা আমি আমার ভাইয়ের কাছে কমপ্লেন করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বেরেন চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে গেছে না। তুমি প্রতিদিন একই কথা বলে খোটা দিচ্ছ। কি শুরু করলি তুই? কান্দিছ কেন? ও বাবা আসতেছি, আমি যাচ্ছি। তুমি গেলি আমার সাথে চলো, আমি কারেক্ট না তুমি কারেক্ট প্রমাণ হয়ে যাবে। চলো আসতেছি।